পিছানা ভাই, এটাই আমাদের ঠাকুর, তাই না? পিছানা একটু পিছা। আজকে একটু পিছানা ভাই। এই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আমার জীবনে গত 15 বছরের যে একটা এক স্রোতে চলা জীবন, তার থেকে একটা ব্যতিক্রম। কারণ আমি তো গত 15 বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি। আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি, আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত। অনেক বড় কথা, অনেক তোমাদের সামনে। সবার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তোমরা একটা অসাধ্য সাধন, এই প্রজন্ম, এই জেনারেশন, তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছে। যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, ধ্বংস করছিল, প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল, সেই দানবকে তোমরা সরাতে পেরেছ, সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার মনে পড়ছে, আমি কিছুদিন আগে ঠাকুরগাঁও গিয়েছিলাম। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতে গিয়েছিলাম। তাদের মা, বাবা, ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে 2013 সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে। সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ, গড়েয়া সুকারপুকুরি অঞ্চলে। 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে, এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ, এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা মানুষকে জাগিয়ে তুলেছ। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। আমরা একেবারে শেষ প্রান্তে জীবনের বলা যায় এটা সায়ান্ন। বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এটা আমাদের হাত থেকে মুক্তি পেয়েছি। আরেকটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিষী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নড়েনি তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন যে দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে, আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি, অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়, তো আমাদের বক্তৃতার সবার পাশে
এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা দেন। অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনে ছাত্রদের নামে সবার আগে এসছে, তাই না? কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু হিসেবটা রাখি না। এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে। এখানে গিয়ে আমি দেখেছি প্রায় 40% হচ্ছে শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, অথবা গার্মেন্টসে কাজ করে, অথবা রিক্সা চালায়। এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি কথাগুলো তুলে আনছি এই জন্য যারা তোমরা বুঝবে ভালো, কারণ তোমরা মাঠে থেকে লড়াইটা করেছো, দাঁড়িয়ে লড়াইটা করেছো, তাই না? ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছো। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে। আমরা তাই বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। আমি অতীত ইতিহাস যাও না, এখানে কচি ভাই আছেন ডক্টর শরফুদ্দিন, তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ। এটা তোমরা অনেকে জানো কি জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর কাইভের কিউরেটর ছিলেন, কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন, এটা অনেকেই তোমরা জানো। তার বাড়ি ঠাকুরগা, পীরগঞ্জে। আমি পরিচয় দিলাম যে আজকের প্রজন্ম অনেকে তাকে চেনে না। এরকম আমাদের অনেক মেধা, আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের ঠাকুরগাঁয়ের আছে। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদের একটু বকা দিই, আনোয়ারদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানেন। আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয় ফিরে গেছি। আমি আসলে আজকে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নস্টালজিয়া এই জন্যে, এই ঠাকুরগাঁয় আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ির পাশে। সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই, বলছে তামিম আর মিরাজের কথা। কিন্তু এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাঁতে। আমরা সেই টুর্নামেন্ট ঠাকুরগাঁয় করতাম। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন এবং সেরূপ তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ, বাংলাদেশের মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে। এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়, সশস্ত্র বাহিনী দরকার হয়। সেই জায়গায় তোমরা সেটা সম্ভব করেছ। আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিবাদন জানাই। আমরা এখনো কিন্তু
সেই ক্রান্তি পার হইনি।